আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি এবং দেখাতে চাচ্ছি, আপনাদের কাছে যদি এরকম অ্যান্ড্রয়েড ফোন আসে আর ফোনটি যদি ডেড কন্ডিশনে থাকে, আপনারা সর্বপ্রথম কোন স্টেপ অবলম্বন করবেন সেটা আপনাদেরকে আমি আজকে জানাবো, কিংবা আমি যেভাবে কাজ করি সেটাই আপনাদেরকে দেখাবো এবং জানাবো। সর্বপ্রথম ফোনটি আপনাকে ডেড কন্ডিশনে দিছে, কাস্টমারের কাছে অবশ্যই আগে জেনে নিবেন ফোনটি কিভাবে বন্ধ হয়েছে। সর্বপ্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে কাস্টমারের কাছে জেনে নিবেন ফোনটি কিভাবে বন্ধ হয়েছে। এখন এই কথাটা কেন বললাম, এটার আবার একটা কারণ আছে। বিষয়টা আগে মনোযোগ সহকারে শুনেন, তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন, একটি ফোন চালু হচ্ছিল না, হয়তোবা অন্য একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে গেছে। ফোনটি সে সফটওয়্যার মারার চেষ্টা করছে, সফটওয়্যার দিতে যায় ফোনটি ডেড করে ফেলাইছে। আর আপনি যদি ওই ফোনটা এখন হার্ডওয়্যারের কাজ করার পরে যদি চেক করতে চান কিংবা কাজ করতে চান, সব কিছুই দেখবেন যে ঠিক আছে, কিন্তু ফোনটি চালু হচ্ছে না। বিভ্রান্তিতে পড়ে যাবেন। তাই অবশ্যই কাস্টমারের কাছে জেনে নিবেন যে ফোনটি কীভাবে বন্ধ হয়েছে, আর কোনো টেকনিশিয়ানের কাছে অবশ্যই দেখাইছে কিনা, এটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে। আচ্ছা, এটা বিষয় গেল। আরেকটা বিষয় এখন বলি। দেখেন, ফোনটি মনে করেন যে বন্ধ, এক্কেবারে ডেড কন্ডিশনে আছে, ফোন চালু হচ্ছে না। কাস্টমার যদি বলে যে হঠাৎ করে চলতে, চলতে ফোনটি বন্ধ হয়ে গেছে আর চালু হচ্ছে না, তো কাস্টমারকে আরেকটি প্রশ্ন করবেন যে ফোনটিতে কত পার্সেন্ট চার্জ ছিল? এটা মাস্ট বি আপনাকে জেনে নিতে হবে যে কত পার্সেন্টে ফোনটি বন্ধ হয়েছে। যদি কাস্টমার বলতে পারে তাহলে তো ভালো, আর যদি না বলতে পারে সেক্ষেত্রে আপনারা নিজে থেকেই চেক করে নিতে পারবেন। আমি যে কথাগুলো বলতেছি, ভিডিওটা দেখার চেয়ে কথাগুলো বেশি ইম্পর্টেন্ট। তো কিছু, কিছু বিষয় আছে কাস্টমারের কাছে অবশ্যই সেগুলো জানতে হবে। না হলে আপনি কাজের সমস্যাটা বুঝতে পারবেন না কোথা থেকে। তো এখন ধরেন, কাস্টমারের কাছে তথ্য নেওয়া হয়ে গেছে। কাস্টমার বলল যে আপনার চলতে, চলতে ফোনটা বন্ধ হয়ে গেছে। এখন সর্বপ্রথম আপনারা ফোনটি চার্জে লাগাবেন। ইউএসবি টেস্টার দিয়ে চার্জে লাগাবেন। আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আপনাকে আগে ফাইন্ড করতে হবে যে এটা সফটওয়্যার রিলেটেড সমস্যা না হার্ডওয়্যার সংক্রান্ত সমস্যা। হার্ডওয়্যার বলতে মাদারবোর্ডের ফিজিক্যালি কোনো পার্টস কিংবা কম্পোনেন্ট যদি ড্যামেজ হয় কিংবা নষ্ট হয়, সেটাকে বলে হার্ডওয়্যার সমস্যা। আর যদি চলতে, চলতে হঠাৎ বন্ধ হয়ে যায় কিংবা সফটওয়্যার কোনো ক্র্যাক হওয়ার কারণে সেট চালু হচ্ছে না, সেটা হার্ড সফটওয়্যারের সমস্যা। এখন সফটওয়্যারের সমস্যা না হার্ডওয়্যারের সমস্যা, আপনাকে এটা আগে জানতে হবে। আপনাকে এটা আগে ফাইন্ড করতে হবে। কারণ দেখেন, একটা ফোন সফটওয়্যারের জন্য ডেড হয়ে আছে, আর আপনি যদি সারাদিন কেন ৩ বছরও যদি এটাতে ট্রাই করেন, তারপরেও কিন্তু ফোন চালু হবে না। আপনাকে আগে জানতে হবে যে এটা সফটওয়্যারের সমস্যা না হার্ডওয়্যারের সমস্যা। তাই এটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আপনারা কিভাবে বুঝবেন যে সফটওয়্যারের সমস্যা না হার্ডওয়্যারের সমস্যা। তার জন্য আমি কয়েকটি রিডিং আপনাদেরকে জানাবো, যে এই রিডিং এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ফোনটি সফটওয়্যারের সমস্যা না হার্ডওয়্যারের সমস্যা। তো আসুন আপনাদেরকে আমি দেখাই। ফোনটি চার্জে কানেক্ট করলাম। এটা অবশ্যই ইউএসবি টেস্টার হতে হবে, এমনিতে চার্জার দিয়ে না। এখন দেখেন আমার মিটারটাতে দেখেন, এখানে 0.7 দেখাচ্ছে। এর মানে হচ্ছে 0.6 কিংবা 0.7 এরকম যদি আপনাদের রিডিং দেখায়, তো এটা নিঃসন্দেহে ভাবে নিবেন যে এটা সফটওয়্যার থেকে সমস্যা। 0.6, 0.5, 0.7 এই তিনটি রিডিং যদি এখানে আপনাদেরকে দেখায়, এটা 100 আপনার সফটওয়্যার রিলেটেড সমস্যা।
এখন এটা কেন বললাম এটাও দেখেন, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখানে। এই যে দেখেন এখানে কিন্তু ইএমএমসি বসানো ছিল, ইএমএমসিটা আমি তুলে রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন এই যে এটা ইএমএমসি হচ্ছে এটা, আর এটা হচ্ছে স্যামসং অ্যাটম 2 একটি ফোন। এটাতে র্যাম রোম আলাদা করা থাকে। এই যে দেখেন এটা হচ্ছে র্যাম আর এটা হচ্ছে রোম। মূলত এই রোমের ভিতরেই ফ্ল্যাশ ফাইলটা থাকে। এখন এই এটা থেকে যদি সমস্যা হয়, এর ভিতরে যদি ফ্ল্যাশ ফাইল যদি না থাকে কিংবা ফ্ল্যাশ ফাইল যদি ক্র্যাক করে, আপনি সারাদিন ফোনটা সবকিছুই চেক দিবেন, সবকিছুই ঠিক আছে কিন্তু ফোন আপনার চালু হবে না। তাই আপনাকে জানতে হবে অবশ্যই যে সফটওয়্যারের সমস্যা না হার্ডওয়্যারের সমস্যা। এখন আপনাদেরকে যে রিডিংটা দেখাইলাম, এই রিডিংয়ে আপনারা কনফার্ম হয়ে গেলেন যে সফটওয়্যার থেকে সমস্যা না হার্ডওয়্যারগত কোনো সমস্যা। এখন আসি সফটওয়্যারের সমস্যার বিষয়ে। বলে দিলাম যে সফটওয়্যারের সমস্যা কত রিডিং হলে সফটওয়্যারের সমস্যা দেখাবে। এখন ফোনটি 0.7, 0.6, 0.5 এরকম একটি রিডিং দেখাচ্ছে। এই অবস্থায় আপনারা সরাসরি ফোনটা খুলবেন না। সর্বপ্রথম আপনারা কম্পিউটারে গিয়ে কম্পিউটারে পোর্ট চেক দিবেন যে পোর্ট পাচ্ছে কিনা। তো আপনারা যদি সফটওয়্যারের কাজ না জানেন সেক্ষেত্রে সফটওয়্যারের বিষয়ে আলাদাভাবে আমি ভিডিও তৈরি করব। এখানে জাস্ট আমি হার্ডওয়্যারের সমস্যাটাই দেখাবো। আর প্রথমত তো আপনাকে জানিয়ে দিলাম যে হার্ডওয়্যারের সমস্যা না সফটওয়্যারের সমস্যা কোনটা কিভাবে বুঝবেন। তো আশা করা যায় যে আপনারা বুঝতে পারছেন যে কোনটা সফটওয়্যারের সমস্যা আর কোনটা হার্ডওয়্যারের সমস্যা। এখন আসি যে আপনার সফটওয়্যার সংক্রান্ত ওটা চেক করা হয়ে গেছে যে সফটওয়্যারে কোনো সমস্যা নেই। এটা আপনাদের হার্ডওয়্যারের সমস্যা। এখন একটি ডেড ফোন হার্ডওয়্যারের যদি সমস্যা হয় আপনারা ফার্স্ট টাইম কোথায় কিভাবে চেক দিবেন? তো এসবি টেস্টারে আমরা রিডিং নিলাম যে এখানে সফটওয়্যারের কোনো সমস্যা নাই, এটা মাদারবোর্ড থেকে সমস্যা। যদিও মূলত এটা সফটওয়্যারের সমস্যার কারণে এখন বন্ধ হয়ে আছে। আচ্ছা যাই হোক, বিষয়টা আমি আপনাদেরকে সবগুলাই দেখাইতে হবে এমন না, বললেই বুঝতে পারবেন। সর্বপ্রথম আপনারা ফোনটি খুলবেন। ধরে নিলাম যে এটা মাদারবোর্ড থেকে সমস্যা। তো মাদারবোর্ডটা কোথায় কিভাবে চেক দিবেন? সেটা আপনাকে আগে জানতে হবে। আর আজকে যে তথ্যগুলো দিচ্ছি ভাই, এটা আপনারা কোনো একটা টেকনিশিয়ান ট্রেনিং সেন্টারে যদি আপনারা যান, সেক্ষেত্রে এটা আপনাদের ২০ থেকে ২৫,০০০ টাকা আপনাদেরকে কোর্স করে যে টাকা ইনভেস্ট করবেন, আর সেই তথ্যই আমি এখানে আপনাদেরকে ফ্রি দিচ্ছি। সেই তথ্যগুলোই কিন্তু আমি ফ্রি দিচ্ছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল পয়েন্টে আসি। তো দেখেন এখানে সর্বপ্রথম ব্যাটারিতে ভোল্টেজ চেক দিবেন যে ব্যাটারিতে ভোল্টেজ কী রকম আছে। এখন যদি এখানে দেখেন যে ব্যাটারিতে একবারে 0 ভোল্টেজ, একবারে 0 ভোল্টেজ বলতে সর্বনিম্ন এই ফিক্সড ব্যাটারিগুলোতে 2.8 এর নিচে আসে না। কারণ এই সার্কিটটা যে আছে বিএমএসটা, এই বিএমএসটা 2.8 পর্যন্তই ব্যাটারিকে ডিসকানেক্ট করে দেয় মাদারবোর্ড থেকে। 2.8 এ আসলে এটা মাদারবোর্ড থেকে ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দেয়। এটাও আপনাকে জানা রাখতে হবে অবশ্যই। যদি দেখেন যে এখানে 2.8 ভোল্টেজ আছে, তার মানে মাদারবোর্ডটিতে আপনি ধরে নিতে পারেন যে শর্টও থাকতে পারে। যেহেতু চার্জ এতটা বসার কথা না, আপনার সর্বোচ্চ 3.1, 3.2, 3.3 এরকম থাকতে পারে। যদি 3 পয়েন্ট মানে 3 ভোল্টের উপরে যদি থাকে এক কথায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা হয়তোবা কোনো মানে শর্ট সংক্রান্ত সমস্যা না। আর যদি 2.8 এ চলে আসে, সেক্ষেত্রে মাদারবোর্ডটিতে শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আশা করা যায় কথাটা বুঝতে পারছেন। আর আমি এত সুন্দর করে ক্লিয়ারলি বুঝাচ্ছি, আর আপনি যদি তারপরেও না বুঝেন তাহলে আমার জানা মতে আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না। এখন দেখেন
ভিডিওটি প্রয়োজনে ২ বার করে দেখবেন। অবশ্যই এখানে কিছু জানতে পারবেন। আমি যে প্রসেসগুলা বললাম যে এই ব্যাটারিতে যদি 2.8 ভোল্টেজ থাকে, সেক্ষেত্রে আপনার একটা আইডিয়া থাকতে হবে যে যেহেতু এতটা নিচে নেমে গেছে ভোল্টেজটা, সেক্ষেত্রে আপনার মাদারবোর্ডটিতে কোনো জায়গায় শর্ট থাকতে পারে। আর যদি 3 ভোল্টের উপরে থাকে তাহলে আপনার মাদারবোর্ডে শর্ট সমস্যা নাও থাকতে পারে। এটা একটা অনুমানিক মানে অ্যাডভান্স লেভেল বলতে পারেন। এটা আপনার একটা অভিজ্ঞতা ধরে নিতে হবে। আর যেটা আমি যেভাবে কাজ করি এবং কি যেটা আমি মানি। একেকজনের কাজের ধরন একেক রকম হতে পারে। তবে আমি যেটা জানি আর আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। তো এখন আসেন ব্যাটারিতে মনে করেন 2.8 ভোল্টেজ আছে। তার মানে আনুমানিক একটা ধারণা করতে পারি যে আমরা মাদারবোর্ডটিতে সমস্যা থাকতে পারে, শর্ট থাকতে পারে। আর যদি 3.1 এ থাকে সেক্ষেত্রে মাদারবোর্ডের অন্য কোনো সমস্যা হতে পারে। তো এটাই কিভাবে চেক দিবেন? সর্বপ্রথম এটাই আপনাদেরকে জানাই। কারণ ব্যাটারির ভোল্টেজের ইনফরমেশনটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি অনেক বড় হতে পারে কিন্তু প্রচুর কাজের একটি ভিডিও। এটা আমি মনে করি। আর আপনি অবশ্যই যদি একজন যোগ্য টেকনিশিয়ান হয়ে থাকেন কিংবা যারা নতুন আছেন তারা হয়তো মাথার উপর দিয়ে যাবে, তেমন একটা বুঝবেন না। আর যারা অলরেডি দীর্ঘদিন ধরে মোবাইল সার্ভিসিং এর কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আর আমার জানা মতে তারাও হয়তোবা নতুন কিছু এখানে শিখতে পারবেন। এটা আমি মনে করি। তো আমি কাউকে ছোট করতেছি না, কাউকে ছোটভাবে দেখতেছি না। কারণ আমি যতটুকু জানি ভাই ততটুকুই আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, জানাচ্ছি। তো ১ম স্টেপে ধরে নিলাম যে এখানে 2.8 ভোল্টেজ ছিল ব্যাটারিতে। তো এরকম যদি 2.8 ভোল্টেজ থাকে আশা করা যায় এটা বেশিরভাগই শর্টেই আমি পাই। তো আগে দেখেন যদি 3 ভোল্টেজ থাকে সেক্ষেত্রেও অবশ্যই চেক দিতে হবে। আর চেকটা কিভাবে দিবেন সেটাই আজকে আমি দেখাই। দেখেন এখানে বাজার মোডে অবশ্যই রাখতে হবে। এই যে কন্টিনিউটি মোড যেটাকে বলে বাজার মোড। এই যে ওহমস মোডে রাখতে হবে। ওহমস মোডে রাখার পরে এই যে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এই পজিটিভ প্রোবটা রাখবেন আপনার গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডের সাথে। আর এটা দিয়ে এই নেগেটিভ লাইনটা আপনার যে পজিটিভ লাইন থাকে সেখানে আপনারা চেক দিবেন। তো এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ লাইন। এখানে দেখেন এখানে কিন্তু কোনো রকম শর্ট নেই। উল্টা পাশে যদি দেখাই, এই পাশে এখানে যে রিডিংটা দেখেন, এখানে যদি আপনার ১০০০ এর নিচে যদি কোনো রিডিং শো করে সেক্ষেত্রে ফোনটিতে ১০০০ এর নিচে বলতে মনে করেন আপনার ৯০০ কিংবা ৭০০ এরকম যদি রিডিং দেখায় সেক্ষেত্রে ফোনটিতে হাফ শট আমরা যেটা মানি আরকি, সেটা হাফ শট হইতে পারে। আর যদি ১০০০ এর উপরে থাকে কিংবা রিডিং যদি শোই না করে সেক্ষেত্রে ফোনটিতে বিন্দু পরিমাণ কোনো শট নেই। এখন তার মানে যে ফোনটিতে শট নেই এমনও কিন্তু না। অনেক সময় হয় কি আমি বলি, এই যে পাওয়ার আইসি এটা হচ্ছে পাওয়ার আইসি, এটা চার্জিং আইসি। এখন এই পাওয়ার আইসির ব্যাটারি কানেক্টর আছে। এই ব্যাটারি কানেক্টরের ইনপুট হচ্ছে এই পাওয়ার আইসিতে যায়। ব্যাটারি কানেক্টরের ভোল্টেজটা পাওয়ার আইসিতে ইন হয়। এখন এই ইন ভোল্টেজটা আপনার ইন সাইডে কিন্তু শর্ট নেই। কিন্তু আপনার আউটপুট লাইনে যদি শর্ট থাকে, এখানে আউটপুট লাইনে যদি পাওয়ার আইসির আউটপুট লাইনে যদি শর্ট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাটারি কানেক্টরে শর্ট পাবেন না। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। ব্যাটারি কানেক্টরে শর্ট পাবেন না। আচ্ছা, এটা একটা বিষয় গেল। এখন আপনার সর্বপ্রথম যে চেক দিবেন আপনাকে পাওয়ার সেকশনে যাইতে হবে। সর্বপ্রথম একটি বোর্ড চেকিং এর মেইন হইল কিন্তু পাওয়ার সেকশন। কারণ এখান থেকেই আপনারা অনেক কিছু ধারণা পাবেন। এই যে পাওয়ার আইসির পাওয়ার আইসির যে কয়েলগুলো থাকে এই যে এগুলাকে বাক কয়েল বলা হয়।
এগুলাকে বাক কয়েল বলা হয়। এই যে বাক কয়েলগুলো থাকে, এই বাক কয়েলগুলোতে আপনারা সর্বপ্রথম রিডিং চেক দিবেন। মিটারটা বন্ধ হয়ে গেছে, এটা অটো স্লিপ মোডে যায়। এই যে কয়েলের আউটপুট লাইনগুলোতে এইভাবে রিডিং চেক দিবেন। দেখেন এখানে রিডিং দেখাচ্ছে, তার মানে এই লাইনটি শর্ট নেই। তারপরে আপনারা যদি এই বাক কয়েলটি চেক করেন, এই বাক কয়েলের আউটপুট হচ্ছে এই যে এখানে শর্ট দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু এটা একটা ক্যাপাসিটর, কিন্তু শর্ট দেখাচ্ছে, বিপ দিচ্ছে, তার মানে কিন্তু এটা শর্ট এমন কিন্তু না। এটাও আপনাকে বুঝতে হবে। এখানে কিন্তু অলরেডি 21 রিডিং দেখাচ্ছে। দেখেন এই যে 21 ওহমস রিডিং দেখাচ্ছে, তার মানে কিন্তু এটা শর্ট বলা চলে না, কারণ এই ভোল্টেজটা সিপিইউ ভোল্টেজ। এখন অন্য কেউ যদি না জানেন, সেক্ষেত্রে অবশ্যই এটা আমার জানা মতে এটা ক্যাপাসিটরটা ভাঙিয়ে দিতেন, কিংবা আসলে এটা ওভাবে কাজের প্রসেস না। আপনাদেরকে মূল সূত্রগুলোই দিয়ে দিচ্ছি। এই সবগুলো কয়েল চেক দিবেন। এখন চেক দিয়ে দেখতেছেন যে সবগুলো কয়েলের মধ্যে একটি কয়েলে আপনার শর্ট দেখাচ্ছে। যেমন ধরেন যে সবগুলো চেক দিলেন, কোনো শর্ট নাই, এই কয়েলটাতে আপনার শর্ট দেখাচ্ছে। যদিও এখানে শর্ট নেই, আপনাকে বোঝানোর স্বার্থে বলে দিলাম যে এখানে শর্ট আছে। তো সর্বপ্রথম এই বাক কয়েলটা আপনি রিমুভ করবেন। এই বাক কয়েলটাই রিমুভ করবেন। রিমুভ করে দেখবেন যে এই পাশে শর্ট না এই পাশে শর্ট। আপনার বাক কয়েলের ২টা প্রান্ত থাকে। একটা পাওয়ার আইসির আউটপুট প্রান্ত থাকে, আর একটা পাওয়ার আইসির সাথে সংযুক্ত। তো সর্বপ্রথম পাওয়ার আইসি থেকে যেটা আউট হয়েছে বাক কয়েলে, সেটাতে চেক দিবেন। তারপরে এই পাশে চেক দিবেন, দেখবেন যে শর্টটা কোন পাশে। যদি পাওয়ার আইসির পাশ থেকে হয় শর্টটা, পাওয়ার আইসির পাশ থেকে যদি শর্টটা হয়, আশা করা যায় যে আপনার এদিকে সিপিইউ কিংবা ইএমএমসি, র্যাম এগুলোতে কোনো জায়গায় সম্ভবত শর্ট নেই। এই জন্য এই পাশে রিডিং দেখাচ্ছে আর এই পাশে শর্ট দেখাচ্ছে। যদি এই পাশে শর্ট দেখায়, সেক্ষেত্রে পাওয়ার আইসি শর্ট। আর পাওয়ার আইসি শর্ট হলে অবশ্যই আপনারা ব্যাটারি কানেক্টরেই কিন্তু শর্টটা পাইতেন। তো বেশিরভাগই দেখবেন যে আউটপুট লাইনেই শর্ট পাবেন আমার জানা মতে। আর এই ফোনটিতে অনেক কাজ করা হয়েছে। ফাইনালি কিন্তু এই র্যামটা থেকেই সমস্যা মনে হয়েছে, কারণ এটা র্যামটা চেঞ্জ করতে হবে। এটা আমি বোঝানোর সাথে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ক্যামেরাটা অতটা ভালো নয়, কিন্তু যে কথাগুলো বলতেছি এটাই মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরেও ভিডিওটি অনেক যদিও বড় হয়, কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর এটা গেল আপনাদের কুল টেস্টিং। এটা গেল কুল টেস্টিং। দেখেন এখন ধরে নেন এখানে কোনো শর্ট নেই, কোনো জায়গায় কোনো শর্ট নেই। পাওয়ার আইসি ভালো আছে কিনা এটা এখন কিভাবে বুঝবেন? পাওয়ার আইসি বাঁচে আছে কিনা এটা কিভাবে বুঝবেন এটাও বলে দিই। ভিডিওটি অনেক বড়, কিন্তু অনেক তথ্য আছে। এই যে ডিসপ্লে জ্যাকটি লাগাইলাম, এটা হচ্ছে ইউএসবি লাইনের পাওয়ার আইসি। এটা কিন্তু দেখাবো পাওয়ার আইসি ভালো আছে কিনা, বুঝছেন? দেখেন আসলে ভিডিও রেকর্ড করতে আর কাজ করতে অনেক অসুবিধা হয়, তারপরেও দেখাই। এখন এটা এভাবে কানেক্ট করা হয়ে গেছে। এখন আপনারা এই চার্জার লাগাই দিলাম। এখন এই বাক্যগুলোতে ভোল্টেজ চেক দিবেন। যদি আপনাদের যেকোনো জায়গায় যেকোনো বাক কলে যদি আপনার 1 ভোল্টেজ দেখায়, 1.2 ভোল্টেজ দেখায়, এরকম যদি ভোল্টেজ দেখায়, সেক্ষেত্রে আপনার পাওয়ার আইসি ঠিক আছে। আর যদি বাক কলগুলোতে কোনোটাতেই ভোল্টেজ না দেখায়, চার্জার ইন করলেন, চার্জার ইন করার সাথে সাথে অনেক সময় ভোল্টেজ দেখায়, তারপরে আবার কিছুক্ষণ পরে ভোল্টেজ দেখায় না। অনেক সময় এটা শর্টের লক্ষণ। শর্টের লক্ষণ বলতে কি, এটা শর্টেরই বিষয়। সেক্ষেত্রে বুঝে নিতে হবে আবার পাওয়ার আইসি ওকে আছে। এটা এটা আমি বুঝাইলাম যে পাওয়ার আইসি ভালো আছে কিনা আপনারা কিভাবে বুঝবেন। যদি পাওয়ার আইসির আউটপুট লাইনে কোনো জায়গায়
1.2 ভোল্টেজ, 2.8 ভোল্টেজ এরকম যদি ভোল্টেজ পান সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা পাওয়ার আইসি ওকে আছে। আচ্ছা, এটার বিষয় গেল। আপনারা এক কথায় মূল প্রসেস হলো আপনাকে পাওয়ার সেকশনের ইনপুট এবং আউটপুট দুটাই চেক দিতে হবে। যদি কোনো জায়গায় শর্ট পান, মাশাআল্লাহ আপনার তো বুঝতেই পারতেছেন শর্ট উড়ার মাস্টার তো আপনারা নিজেই। এখন এই যে শর্টগুলো যে সিপিইউ থেকে শর্ট না র‍্যাম থেকে শর্ট না ইএমএমসি থেকে শর্ট এটা আবার কিভাবে বুঝবেন? এটার জন্য কিছু ট্রিক্স দিয়ে দিই। সিপিইউর মূলত আচ্ছা, ভিডিওটি প্রায় ২০ মিনিট হয়ে গেছে। তো আমার টার্গেট আছে ভিডিওটি ৩০ মিনিট তৈরি করার। ৩০ মিনিটে যা পারি সেগুলোই আপনাদেরকে জানাবো। আচ্ছা, এই বিষয়গুলো গেল। ভাই, প্রথম সূত্র হলো আপনাকে চেকিংটাই হলো মেইন, বুঝছেন? চেকিংটা যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনার কাজ করতে অনেক সহজ হয়ে যাবে। এটা আপনাদেরকে আমি দেখাইলাম যে একটি ডেড ফোন আপনারা কিভাবে কাজ করবেন, কোথা থেকে চেক দিবেন, কিভাবে বুঝবেন যে ইএমএমসি থেকে সমস্যা, না পাওয়ার আইসি থেকে সমস্যা, না সিপিইউ থেকে সমস্যা, এটা আপনাদেরকে ফাইন্ড করে দেখালাম। তবে এই যে সিপিইউ যদি শর্ট হয় অবশ্যই পাওয়ার আইসির এখানে তো শর্ট পাবেনই। আর যদি র‍্যামটিও শর্ট হয় সেক্ষেত্রে পাওয়ার আইসির আউটপুটে শর্ট পাবেন। এক কথায় শর্ট সংক্রান্ত এখন ফাইন্ড করতে হবে আপনাকে এটা থেকে শর্ট না এটা থেকে শর্ট। আপনারা সেক্ষেত্রে রিমুভ করে দেখতে পারেন। সর্বপ্রথম র‍্যামটা রিমুভ করতে পারেন। আর কোনো ফোনে আপনার র‍্যাম-রোম অ্যাটাচ থাকে। যেমন আপনার দেখাই। এখানে রাখছি কোথায় খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, বিষয় যেটা আমি জানাতে চাইছিলাম যে আপনারা হার্ডওয়্যারের সমস্যা না সফটওয়্যারের সমস্যা আর একটি ডেড ফোন কিভাবে রিপেয়ার করবেন সে কিছু বিষয়ে তথ্য দিলাম আরকি। সবগুলোই তথ্য একই ভিডিওতে দেওয়া যায় না। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দিব। আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি সেই অনুযায়ী আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। তো আশা করা যায় অনেক সময় দিছেন ভিডিওটাতে, তার জন্য আপনাদেরকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর আমি এতটুকুই আপনাদের বলতে চাই,